ঈদের ছুটিতে সিলেটের জাফলংয়ে এসেছেন সেটা আসলে কল্পনার বাইরে। এবং এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু দেখাই যে সিলেটের জাফলংয়ের যে প্রবেশদ্বার রয়েছে, অর্থাৎ জাফলংয়ে ঢুকেই জিরো পয়েন্টে যাওয়ার যে সড়ক রয়েছে, সেই সড়কের আসলে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যানজট সেখানে আসলে লেগে আছে। যারা 11টার দিকে জাফলংয়ে প্রবেশ করার চেষ্টা করছেন তারা কিন্তু এখন পর্যন্ত জাফলংয়ের জিরো পয়েন্টে যেতে পারেন নাই। এই পুরো সড়ক জুড়ে কিন্তু আসলে দীর্ঘ যানজট সেখানে তৈরি হয়েছে এবং অসংখ্য পর্যটক আমরা দেখেছি যে তারা এই যানজট পাড়ি দিতে না পারার কারণে তারা হেঁটে হেঁটে সেই 5 কিলোমিটার হেঁটে জাফলং জিরো পয়েন্ট, অর্থাৎ যেখানে ডাউকি নদী রয়েছে, সেখানে তারা আসলে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই যানজট নিরসন করা যাদের দায়িত্ব, ট্রাফিক পুলিশ বা টুরিস্ট পুলিশ, তাদের কিন্তু এখানে কোনো পদচারণা নেই। আমরাও কিন্তু আমাদের গাড়িটাও অনেক আগে আটকা পড়েছিল, আমরা সেখান থেকে হেঁটে হেঁটে প্রায় 3 কিলোমিটার পর্যন্ত আসছি এবং যেদিকে দুচোখ যাচ্ছে শুধু গাড়ি আর গাড়ি, এবং অসংখ্য মানুষ সেই গাড়িটা রাস্তায় ফেলে রেখে কিন্তু হেঁটে তারা তাদের প্রিয়জনকে নিয়ে সেই জাফলংয়ের সেই জিরো পয়েন্টে যাচ্ছেন, মেঘালয়ের পাহাড়ের কাছে সেই ঈদের আনন্দটা উপভোগ করতে প্রকৃতির সাথে। তো আজকে আমরা যেটা দেখছি যে পুরো সিলেটে কিন্তু অসংখ্য পর্যটক আসছেন, বিশেষ করে জাফলংয়ে বলা যেতেই পারে যে মানুষের ঢল নেমেছে, একটি পাথর একটি মানুষ, এমন অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে যদি আপনাকে আমি বলি যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নিরাপত্তা জোরদার করেছেন, তবে সড়কে কিন্তু ব্যাপক বিশৃঙ্খলা রয়েছে। এবং এই জাফলংয়ের সড়কটার যে অবস্থা 11টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু যানজট লেগেই আছে, যার কারণে কিন্তু অনেক পর্যটকরা বিরক্ত হচ্ছেন।